দীর্ঘ 15-16 বছর বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম করেছি, তারা আমরা আজকে কোন দেশের নাকি এজেন্ট হয়ে গিয়েছি। এই সমস্ত বয়ান কারা করছে? যারা আমাদের বক্তব্য মনে করে এই দেশের গণতন্ত্রের পক্ষে কথা, যারা মনে করে আমরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার পক্ষে কথা বলছি, তারা মনে করে তার বিরুদ্ধে। আমরা বুঝি এই দেশে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টির মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি নতুন করে আবার পায়তারা করছে এদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার জন্য। আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। আমরা সুস্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রোডম্যাপ চেয়েছি। আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি, সেটা যদি আমাদের অপরাধ হয়, সেই অপরাধ আমরা বারংবার করতে পারব। এই সরকারের মধ্যে যারা আছে, আমি বলি এই সরকার একটি ঔপনিবেশিক সরকার। এই সরকারের মধ্যে যারা আছেন তাদের বেশিরভাগ অর্থাৎ প্রায় 90% এই দেশের নাগরিক নয়। আন্দোলন করলে এই দেশের ছাত্র জনতা। আর কারে চেপে বসেছেন? ওনারা আমাদের ঘাড়ে চেপে বসেছেন। ওনারা বলেন সংস্কার করবেন, সংস্কার করে নির্বাচন দেবেন। এই 9 মাসে যারা পারেন নাই, 9 বছরও পারবেন না, 90 বছরও পারবেন না। সুতরাং এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে আপনি দয়া করে একটি ব্যবস্থা নেন। কি ব্যবস্থা নেবেন আপনারা ভালো বলতে পারবেন। আজকে আমরা এই সরকারের কাছ থেকে কয়েকটি জিনিস আমি ব্যক্তিগতভাবে জানতে চাই। আমি অনেকদিন আগে প্রশ্ন করেছিলাম একটা মিটিংয়ে, সেন্ট মার্টিনের কি হলো, সেন্ট মার্টিনে কি হচ্ছে, সাজেকে কি হচ্ছে, এটা একটু এই সরকার আমাদের কাছে স্পষ্ট করুন। আজও সেটা করে নাই। তার মানে আমাদের দেশের একটি অংশ আজকে আমরা সেখানে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি না। আজকে কথা হচ্ছে করিডোর নিয়ে। করিডোরের লাভ কি লোকসান কি এটা দেখার আমার দরকার নাই। আমরা যেমন ছিলাম তেমনি থাকতে চাই, এর বেশি কিছু আমাদের দাবি নাই। করিডোরে কোনো প্রশ্নই আসে না। আবার নিউ মরিং পোর্ট দিয়ে দিচ্ছেন। উনি বলছেন ভালো লোকের হাতে ভালো জিনিসটি দিতে হবে। তো এখন যারা অভিজ্ঞ ডিপি ওয়ার্ল্ড নিয়ে আসতেছেন, আমরা কি বুঝি না এরা কারা? আমরা বুঝি সেন্ট মার্টিন, সাজেক, করিডোর, ডিপি ওয়ার্ল্ড, আপনার স্টার্লিং, আমরা বুঝি আপনি কি করতে চাচ্ছেন। এই দেশের মানুষকে বোকা ভাববেন না। এই দেশের মানুষ বোকা নয়। স্টার্লিং ছাড়া আমরা চলেছি এতদিন, ওয়াইফাই ছাড়াও চলেছি, দেশ ভালোই ছিল। এখন স্টার্লিং আনছেন কার জন্য? আনছেন ওই আরাকান আর্মির জন্য। করিডোর কার জন্য? এখান দিয়ে আরাকান আর্মির মাল মশলা যাবে। সেন্ট মার্টিন কার জন্য? বিদেশি কোন সেবা দাসদের হাতে তুলে দেওয়ার জন্য। প্রিয় ভাইরা, এই তরুণ সমাজ, এই যুবক সমাজ যদি আমার কথা বুঝে থাকেন, একজন তরুণ বেঁচে থাকতো এই দেশের ভৌগোলিক অখণ্ডতা আমরা কখনো বিঘ্নিত হতে দেব না। যারা বিচারের কথা বলছে, শেখ হাসিনার যদি পতন না হতো, এই লোকগুলো কোথায় থাকতো? আপনাকে আমি একটু বলেন, শেখ হাসিনার পতন না হলে এই লোকগুলো কোথায় থাকতো? ও কেউ বিদেশে, কেউ এখানে চাকরি করতো, কেউ ব্যবসা করতো। আমরা থাকতাম জেলে, আমরা থাকতাম ফাঁসির কাছে। সুতরাং বিচার কে করবে? বিচার আমরা করবো।
বিএনপি করবে আগামী দিনে।